পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা সবসময় অশান্তি ঝামেলা তো দেখে দেখে অভ্যস্ত, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই 2026 সালের যে সামনে বিধানসভা নির্বাচন 23শে এপ্রিল এবং 28শে এপ্রিল যে একটা দুই দফায় যে নির্বাচন হতে চলেছে এবং 4 মে এর ঘোষণা, তো অ্যাকর্ডিং টু মি আমার মতামত অনুসারে কিন্তু এইবারের রাজনীতি খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে। এটা কিন্তু খুব ভালো খবর যে সবাই কিন্তু একটু একটু করে হলেও বুঝতে পারছে যে ভাই রাজনীতির জন্য হিংসা করে লাভ নাই। আফটার অল সবাই কিন্তু এক হয়ে যাবে, আমরা কিন্তু ফেঁসে যাব। এটা কিন্তু খুব ভালো একটা ইঙ্গিত দিচ্ছে, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। এবার আমি তো বিরাট পণ্ডিত নয়, কিন্তু আমার এই সামান্য যেটুকু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছি যে এবারে রাজনীতি কিন্তু খুবই সুন্দর। আমাকে তো খুব ভালোই লাগছে, কারণ এখনও পর্যন্ত সেইভাবে যে বিরাট কিছু অশান্তি খবরাখবর পাচ্ছি তা কিন্তু পাচ্ছি না। যারা তৃণমূল করে তারাও বুঝতে পারছে যে তৃণমূলও তো অনেক কি বলবো, সমস্যার মধ্যে তৃণমূল এগোচ্ছে। তৃণমূল তো ট্রাভেল করে এগোচ্ছে, তৃণমূল তো কিছু কিছু জিনিস তো আর ইগনোর করতে পারছে না, দায়িত্বটা ওদেরকেও নিতে হচ্ছে। অতএব যারা তৃণমূলপন্থী তারা একটুখানি নরম হয়েছে, আর যারা বিজেপি তারাও নিজেরা বুঝতে পারছে না, তারাও কনফিউজ যে বিজেপি কি আদৌ জিততে চায় পশ্চিমবাংলাতে। এটা যতই হোক মানুষ বুঝতে পারছে যে এইভাবে হয় না। বিজেপির প্রার্থী তালিকা দেখুন বা বিজেপির পরিশ্রমটা একবার ভাবুন, এই নিয়ে সাধারণ মানুষ কিন্তু খুব কনফিউজ আছে। ওই জয় শ্রীরাম বলে মানুষ কিন্তু আজ খুব ঝাঁপিয়ে পড়ছে, তা পড়ছে না। আর তৃণমূল যারা তারা দেখছে হ্যাঁ তৃণমূল জিতলেও ভালো, আর না জিতলেও যা হোক হোক, মমতা দিদি তো আসছেই। কারণ ঘটনা হচ্ছে যে দেখুন, যুবসাথী আর কন্যাশ্রী তো আছেই, এই দুটো যে ফুল অফ হবে এটা আমি মনে করছি না। অবশ্যই এটা তো একটা সাকসেস পাবেই, এটা যে ফুল অফ হয়ে যাবে সেটা কিন্তু আমি মানছি না। তো আর তারই সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে চাই, কিছুটা হলেও ভোটের পার্সেন্টেজ কিছুটা হলেও তৃণমূলের কমবে, বিজেপির হয়তো সেই অর্থে বাড়তে পারে, কিন্তু তৃণমূলকে হারানো মুশকিল। তৃণমূল কিন্তু হারছে না, তৃণমূল জিতছে। সে যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে এখনও পর্যন্ত অশান্তি সেভাবে কোনো খবর নাই, এটা একটা ভালো দিক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে দেখুন, সিপিএম তো বারবার অভিযোগ করেই আসছে যে তৃণমূল বিজেপি এক, ওরা এপিট আর ওপিট। তো সেটা নিয়েও তো মানুষ বারবার কনফিউশনে আছে যে সত্যি যদি সেটা হয় তাহলে তো আমাদের ঝাঁপিয়ে লাভ নেই। সবাই কিন্তু এইবার নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে, এটা কিন্তু খুব ভালো খবর। দেখুন, আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের সবারই গণতান্ত্রিক অধিকার আছে। এইভাবে যদি এত পলিটিক্সে আমরা যদি মেতে যাই তাহলে তো আমাদের যে ছোটো ছোটো যে চাহিদাগুলো সেগুলো কীভাবে মিটবে, এটা তো বুঝতে হবে। আমরা এত পলিটিক্স কেন করব? দেখুন, বিজেপি বলুন আর তৃণমূল বলুন, যাই হোক একজন জিতবে, তারা হয়তো সরকার গঠন করবে, কিন্তু যারা নেতা তাদেরকে এখন কিছুদিন পাওয়া যাবে, তারপর তো আর পাওয়া যাবে না, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। অতএব আমরা ওই পাড়ায় পাড়ায় আমরা ধরুন এই গ্রামে গ্রামে বা শহরে শহরে তৃণমূল বিজেপি করে নিজেদের মধ্যে অশান্তি যেন না করি, সেটা আমাদের জন্য ভালো হবে। যে সরকার আসছে আসুক, আমাদের একটা চাহিদা থাকুক যে ভাই আমাদেরকে ভালো শিক্ষা দিতে হবে, ভালো স্বাস্থ্য দিতে হবে, ভালো পরিষেবা দিতে হবে, রাস্তাঘাট, অর্থনৈতিক উন্নতি, শিল্প, আমাদের ব্যবসা, আমাদের চাকরি দিতে হবে। এইভাবে যেন আমাদের একটা মাইন্ড সেট করতে পারি, এটা নিয়ে আমাদেরকে কিন্তু ভাবতেই হবে। কারণ
দেখুন, আমি হিন্দু হই আর আমি মুসলিম হই, ঠিক আছে, আমাকে তো আগে পেটটা চালাতে হবে রে ভাই, তারপরে তো অন্য কিছু। হ্যাঁ, এটা তো ঠিক যে মমতা ব্যানার্জি এই সরকারের আমলে কিন্তু অনেক কিছু প্রকল্প উনি কিন্তু করেছেন। এবার দেখুন, এত বড় একটা রাজনৈতিক দল, তার মধ্যে অনেক গণ্ডগোল আছে, সেটা তো আমি মানছি, এবং ওনারা নিজেরাও কিন্তু মানছেন। তো সেটা যদি শুধরে নিয়ে যদি আবার 5 বছরের জন্য যদি সেগুলো শুধরে নিতে পারে, তা সেটাই অনুরোধ করব যে দিদি, আপনি হয়তো যদি আবার যদি আপনি আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন, তাহলে আমাদের যে ছোট ছোট যে চাহিদাগুলো আছে সেগুলো একটুকু দয়া করে দেখবেন। আর বিজেপি যদি এখানে ধরুন জিতে, তাহলে তাকেও কিন্তু ধর্মীয় বিভাজন, ধর্মীয় রাজনীতি বাদ দিয়ে তাকেও কিন্তু এই আমাদের ছোট ছোট যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে ভাবতে হবে। কারণ আমি আমি আল্লাহ আকবার বলি, আর জয় বাংলা বলি, আর জয় শ্রীরাম বলি, আমার কিন্তু পেটটা এতে ভরবে না। এটা আমরা সবাই যেন বুঝি। আর নিজেদের মধ্যে ঝামেলাঝাটি আমি অনেকটাই কম দেখতে পাচ্ছি এবারে। পলিটিক্যাল ভাবে অশান্তি অনেক কম আছে। হ্যাঁ, নির্বাচন কমিশনকেও বলবো যে এসআইয়ের যে বাকি যে তালিকাগুলো আছে সেগুলো তাড়াতাড়ি দ্রুত একটু সব প্রকাশ করুন, হ্যাঁ, সমস্যা সমাধান করুন। এইভাবে মানুষকে আর কতদিন পেরেশান করবেন সেটা তো বুঝতে পারছি না। তো ঠিকই আছে, এখন দেখাই যাক কি হচ্ছে বাকিটা।